এই যে দেখুন বাস, এই বাসটি বাংলাদেশের এই জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি পাহাড়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে হয়তো যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বাসটি গড়িয়ে পিছন দিকে গিয়ে সে ইন্ডিয়ার পাহাড় বেয়ে পিছনে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নিচে পড়ে যাচ্ছিল, মানুষ হই হুল্লোড় শুরু করেছিল, মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করেছিল এবং এই বাসের ভিতরে নাকি যাত্রীও ছিল। আমরা যতটুকু জেনেছি যে বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে জাফলংয়ে ভ্রমণে এসেছে। বাসটির ভিতরে প্রায় অর্ধশত যাত্রী ছিল। এই বাসটি দ্রুত গতিতে পিছনের দিকে ছুটে চলছিল, অর্থাৎ পিছনে কিন্তু ভারতের ডাউকি শহর একেবারে খুবই খুবই গভীর, সেই ডাউকি শহরের দিকে ছুটে যাচ্ছিল বাসটি পিছন দিক দিয়ে হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি ছিল। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে এসে ড্রাইভার যখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না গাড়িটি, আল্লাহ তাআলা নিজ হাতে গাড়িটির পিছনের ভাম্পারটি মাটিতে লাগিয়ে দেন। অর্থাৎ পাহাড় বেয়ে হয়তো আল্লাহ তাআলা অনেক কিছু করতে পারতেন। এখানে একটা বড় একটা ট্র্যাজেডি, দুর্ঘটনাও হতে পারত। এই বাসটি যারা এখানে এই জাফলং পাহাড়ে যারা ভ্রমণে আসেন, জাফলং এই বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়টিতে যারা আসেন, তারা বুঝতে পারবেন যে এর নিচে কতটা গভীর। এই যে নিচে, এই বাসটি কিন্তু অনেকটা উপরে ছিল। উপর থেকে যতটুকু জেনেছি যে বাসটি স্টার্ট দিয়েছিলেন উপরে যাওয়ার জন্য, হঠাৎ করেই ড্রাইভার ভাই যিনি আছেন উনি কোনোভাবেই ব্রেক কন্ট্রোল করতে পারছিলেন না। ব্রেক ধরেও উনি পারছিলেন না। উনি বারবার পুরো গাড়িটি পিছনের দিকে দ্রুত গতিতে ছুটে আসার পরে কিন্তু হয়তো আল্লাহ তাআলা, যেটা বলছি যে দেখুন এখনো যাত্রীরা কিন্তু নেমে আসছে, এখনো যাত্রীরা বাস থেকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাস থেকে নেমে এসেছে এবং বাসটি যখন দ্রুত গতিতে পিছনের দিকে যাচ্ছিল তখন অনেক যাত্রী নাকি লাফিয়ে পড়েছে, অনেকে আহত হয়েছেন। যে কথাটি বলেছিলাম যে রাখে আল্লাহ মারেকে, আজকে এই যে বাসটি যদি কোনোভাবে আর একটু শুধু এই যে পিছনের বাম্পারটা যদি এখানে না লাগতো, তাহলে হয়তো একটা ট্র্যাজেডি হয়ে যেত, একটা দুর্ঘটনার বন্যা, কি বলবো যে একটা দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্টের বন্যা বয়ে যেত। এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। যে বাসটি এখানে দাঁড়িয়েছে বা যে বাসটি এখানে পিছনের ভাম্পারটা পাহাড়ে ঠেকেছে, এই বাসটি যদি কোনোভাবে ভারতের ডাউকির যে গভীর নালা রয়েছে, সেখানে যে খাল রয়েছে, সেই খালে পড়তো, তাহলে হয়তো বাসটির কোনো খুঁটিনাটি যন্ত্রাংশও খুঁজে পাওয়া যেত না, এতটাই গভীর। এখানে উৎসুক জনতা যারা ভ্রমণে এসেছেন, পর্যটক যারা এসেছেন, সবাই শুধু আল্লাহ আল্লাহ করছেন, সবাই উপরওয়ালাকেই ডাকছেন যে আল্লাহ তাআলা হয়তো নিজ হাতে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আজকে এখানে যে বাসটিতে, যাত্রীবাহী বাসটিতে যারা পর্যটক হিসেবে এসেছেন, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। আমরা যতটুকু কথা বলেছি তাদের সাথে যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে তারা এখানে ভ্রমণে এসেছিলেন এবং বাসটিতে প্রায় 55 জন পর্যটক ছিলেন, 55 জন। এবং বাসটি যখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, দ্রুত গতিতে পিছনের দিক দিয়ে ভারতের দিকে নেমে যাচ্ছিল, তখন যাত্রীরা অনেক তাড়াহুড়ো করে জানালা দিয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে অনেকেই আহত হয়েছেন, অনেক কিছু বলছেন। তবে যাত্রীরা কিন্তু ড্রাইভারকেই দোষারোপ করছেন। তারা বলছেন যে ড্রাইভার যদি একটিবার বলতো যে কোনো ধরনের ত্রুটি আছে বা বাসে কোনো কন্ট্রোল করতে পারছেন না, তাহলে তারা হয়তো আরেকটু দ্রুত বাস থেকে নেমে যেত বা যাই করার তারা করতো। এই বিষয়টা তারা জানিয়েছেন। তো কথাই আছে রাখে আল্লাহ মারেকে। আমি বারবারই বলছি যে আজকে এই যে বাস, এই যে জাফলংয়ে যে এই বাসটি যেখানে দাঁড়িয়ে আছে, যে দুর্ঘটনা ঘটতে গিয়ে প্রাণে বেঁচে গেল অর্ধশত পর্যটক, তারা কিন্তু হয়তো উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছে। এখানে দেখুন তারা নিজেরা একটু তর্কাতর্কিতে লিপ্ত হয়েছেন। অনেকেই প্রাণে বাঁচার জন্য জানালা দিয়ে লাফ দিয়েছেন, দরজা দিয়ে লাফ দিয়েছেন, যে যেভাবে পেরেছেন সেভাবেই তারা লাফ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছেন। তো যাই হোক যে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েছেন এবং আমরাও শুকরিয়া আদায় করছি যে জাফলংয়ে বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এই যে দেখুন বাসটি যেখানে দাঁড়িয়েছে একেবারে শেষ প্রান্তে, বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত, ওপারে পড়লেই কিন্তু ভারতের পাহাড় ডিঙ্গিয়ে ভারতের একেবারে নিচ খাদে পড়ে যেত। তো এখানকার যারা স্থানীয় রয়েছে, যারা পর্যটক, যারা এই বাসের ভিতরে ছিল, যারা পর্যটক, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল।
ডাইরেক্ট ব্যাগে দিতেছে গা এ কিন্তু ইয়া যে আমরা দামও ধরে না আমরা একটা মিনিট কোন আগে কোন থাকার বাইরেও বুঝছেন কি হইছি মানে আপনারা ভিতরে আছিলেন? জি আমরা সবাই ভিতরে একটা মিনিট কোন না যে এ তোমার থাকার গপ্পতা বাইরেও একটা মিনিট কই তোমরা রে গাড়ি বললো না হেল্প করো তুমি আমরা তো বলতো ভাই তোমরা একটু হেল্প করো তোমরা গাড়ি জায়গা ডাইরেক্ট ঠিক আছে কতজন ছিলেন আপনারা? আমরা 55 জন 55 জন। কোন জায়গা থেকে? হ্যাঁ, হরসপুর। আচ্ছা, কোন জেলা এটা? বিজয়নগর, ব্রাউনবাড়িয়া। ব্রাউনবাড়িয়া থেকে আপনারা আসছেন, মানে সবাই গাড়ির ভিতরে আছিলেন? সবাই গাড়ির ভিতরে ছিলাম।